ইরানের সামরিক ক্ষমতা এতটাই শক্তিশালী ও প্রস্তুত যে প্রয়োজনে ইরান টানা 2 বছর ধরে প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে পারবে, এমনটাই জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC ঊর্ধ্বতন উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি। তার মতে, ইরান তার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোর অধিকাংশই এখনো প্রকাশ করেনি। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী এখন চূড়ান্ত প্রস্তুতির অবস্থানে রয়েছে। আমাদের যে ওয়্যারহাউস, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনা রয়েছে সেগুলোর অধিকাংশ আমরা এখনো প্রকাশ করিনি। তিনি আরো বলেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যায় তবুও টানা 2 বছর ধরে প্রতিদিন ব্যবহারের পরও আমাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ শেষ হবে না। এদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভিও একই বক্তব্য দেন। তিনি বলেন, ইহুদিবাদীরা জানে যে এখনো আমাদের কিছু শক্তি যেমন নৌবাহিনী ও কুদস ফোর্ট যুদ্ধে প্রবেশ করেনি। এমনকি ইরানের সেনাবাহিনীও সম্পূর্ণরূপে মাঠে নামেনি। তিনি জানান, এ পর্যন্ত আমরা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছি এবং সেগুলো নিরাপদ স্থানে সংরক্ষিত রয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিহতের নতুন সংখ্যা প্রকাশ করেছে ইরান সরকার। তেহরান জানিয়েছে, ইরান ইসরায়েল 12 দিনের সংঘাতে কমপক্ষে 1060 জন নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের শহীদ ও প্রাবীণ বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাইদ ওহাদি এই পরিসংখ্যান দেন। ওহাদি সতর্ক করে বলেছেন, এই সংখ্যা বেড়ে 1100 হতে পারে, কারণ কিছু মানুষ সংঘাতে গুরুতর আহত হয়েছিলেন। সংঘাতের সময় ইসরায়েলের 12 দিনের বোমাবর্ষণে তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল বলে জানা গেছে। ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনকে পেজেশকিয়ান বলেন, হ্যাঁ, তারা চেষ্টা করেছিল, তারা সেই অনুযায়ী কাজও করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রকাশিত কার্লসনের সাক্ষাৎকারটি একজন দোভাষীর মাধ্যমে পরিচালিত হয়।